তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ইনপুটে। আপনি এখানে ট্যাপ করলেও আপনি ইনপুটে মানে যে ভিডিওটা আপনি এডিট করবেন বা যে ভিডিওগুলো আপনি এডিট করবেন সেগুলোকে আপনাকে সর্বপ্রথম ইনপুট করতে হবে। তো আপনি এখান থেকে ড্রাইভের মধ্যে ঢুকে আমি ওয়েস্টার্ন আর্টে ঢুকবো। এখান থেকে দুইটা ভিডিও সিলেক্ট করে তারপরে ওপেন করব বা এন্টার প্রেস করলেও আপনার ভিডিও দুটো ইনপুট হয়ে যাবে। এখান থেকে দেখেন ভিডিও দুটো ইনপুট হয়ে গেল। তারপরে আপনাকে এই ভিডিওকে টাইম লাইনে নিয়ে আসতে হবে। আপনি এখান থেকে ডাবল ক্লিক করে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন এখানে, বা এখানে দেখবেন যে একটা প্লাস আইকন আসে ভিডিওর উপরে কার্সার নিয়ে গেলে এই প্লাস আইকনে ক্লিক করলেও আপনার ভিডিও টাইম লাইনে চলে আসবে। তো এরপরে যদি আপনি ভিডিওটাকে কোথাও কাটতে চান, সাপোজ আমি কিন্তু কোনো মানে এক্সট্রা কোনো কথা বলবো না ভিডিওর মধ্যে, আপনার যেটা কাজ সেটা আমি আপনাকে দেখিয়ে দেব, আপনি যাতে খুব বেসিক যে এডিটিং ভিডিওর সেই এডিটিংগুলো খুব সহজে করতে পারেন। তো আপনি এখান থেকে যদি ভিডিও কাটতে চান তো সেক্ষেত্রে কী করবেন, কার্সারটা এখানে রাখবেন, মানে ভিডিওটা দেখবেন যে কোথা থেকে কাটবেন, সেখানে স্টপ করবেন। তারপরে কী করবেন, আপনি রাইট ক্লিক ভিডিওর উপরে আপনি রাইট ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে স্প্লিট নামে একটা অপশন আছে, এটাতে ট্যাপ করবেন, দেখবেন যে ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। তো আপনি এখানে মাউস রাইট ক্লিক করেও ডিলিট করতে পারেন বা সিলেক্ট করে আপনি কিবোর্ডে ডিলিট বাটন চাপলেও আপনার ভিডিওটির ওই পোর্শনটা ডিলিট হয়ে যাবে। তো একটা সহজ ব্যাপার কি যে যেখান থেকে আপনি মাঝখান থেকে ভিডিও যদি কেটে ডিলিট করে ফেলেন তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে এটা আর অ্যাডজাস্ট করতে হবে না, পরের ভিডিওটা সাথে এসে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি ভুলে কোনো কিছু করে ফেলেন তো সেক্ষেত্রে কন্ট্রোল জেড চাপবেন কিবোর্ডে, তাহলে এই যে যেমন আগের ভিডিওর পোর্শনটা চলে আসছে তো এরকম চলে আসবে। তো আবার যদি আপনার কন্ট্রোল জেড চাপি তো এখান থেকে যে কাটছিলাম ভিডিওটা এই কাটাটা আর কি আগের মতো হয়ে গেছে। তো এটা আর কি আপনাকে এখান থেকেও আপনি করতে পারবেন। এডিটে গেলে আনডু এবং রিডু করলে কি হবে, আমরা যে কেটেছিলাম আবার সেখানে চলে যাবে, আর আনডু করলে কি হবে, কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে চলে যাবে। তো এই ছিল হচ্ছে কাটার ব্যাপার, যে ব্যাপারটা আপনি যে কোনো জায়গার থেকে ভিডিও কেটে ফেলতে পারেন। এবং তারপরে এখান থেকে দেখেন এই একটা ভিডিওর পরে যদি আপনি আর একটা ভিডিও আপনি প্লে করেন তো সেক্ষেত্রে এখানে কাট করে একটা ভিডিওর পরে একটা ভিডিও, জিনিসটা দেখতে কেমন যেন খারাপ লাগে, এক সিন থেকে আর এক সিনে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে এই যে ট্রানজ্যাকশন অপশনটা আছে, হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা ডিজাইন, আপনার পছন্দের ডিজাইন আপনি ডাবল ট্যাপ করলে কি হবে, এই অপশনটা এখানে দেখাবে যে আপনার ভিডিওটার মধ্যে কীরকমভাবে ট্রানজ্যাকশনটা কাজ করবে। তো এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আপনি ভিডিওটার এই যে কাটা অংশ এখানে আপনি ছেড়ে দিবেন, তাহলে খুব সহজে আপনার ভিডিওটার যে যে ট্রানজ্যাকশনটা এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেছেন, এক পোর্শন থেকে আরেক পোর্শনে চলে গেল। আর এই যে টাইম লাইনটা এটাকে জুম করতে হলে আপনাকে ক্লিক করে টেনে এরকমভাবে জুম ছোট এবং বড় করতে হবে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি ফুটেজটাকে বড় করবেন, মনে করেন যে যেখানে কার্সার রাখবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন না, তো আপনি এখানে দেখার জন্য কার্সারটা এখানে রেখে তারপরে কি করবেন, এখানে টান দিবেন, আপনার দেখবেন যে এই পোর্শনটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং এটা ছোট করার জন্য আবার ব্যাকে আসলে ছোট হয়ে যাবে। তো এই ছিল ব্যাপার। তারপরে আপনি যদি কোনো সাউন্ড বাড়াতে চান বা লাইট বাড়াতে চান ভিডিওতে, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে কন্ট্রাস্টে গেলে আপনার লাইট এখান থেকে ভিডিওর বাড়িয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে হচ্ছে স্পিড আছে, এখানে যে 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 অপশনগুলো আছে, ব্রাইটনেস আছে, এই যে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারবেন, কন্ট্রাস্ট বাড়িয়ে দিতে পারবেন, স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারবেন। তো তারপরে আচ্ছা, আমরা কন্ট্রোল জেড চেপে আগের অপশন চলে গেলাম। তারপর এখান থেকে অডিওর আপনি সাউন্ডটাকে বাড়িয়ে দিতে পারবেন এখান থেকে, ফেড ইন ফেড আউট, ঠিক আছে, এবং ইকোলাইজার এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইকোলাইজার চুজ করতে পারবেন। তারপরে ওকে করবেন, খুব সহজে আপনার ভিডিও লাইট এবং সাউন্ড সিস্টেমটার কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এই ভিডিওটার সাউন্ড যদি আপনার না প্রয়োজন হয়, আপনি এডিশনাল যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে ভিডিওতে রাইট ক্লিক করবেন,
তারপরে এখান থেকে অডিও ডিটাচ করবেন। ডিটাচ করলে পরে কী হবে, আপনার অডিওটা আলাদা হয়ে যাবে। তো আপনি এখান থেকে এই অডিওটাকে ডিলিট করে দিবেন। হ্যাঁ, যে কয়টা ফাইল আছে আপনি এখান থেকে অডিওটাকে আলাদা করে ডিলিট করে দিবেন। আচ্ছা, ডিলিট করে দিলাম। এরপরে আপনাকে যদি কোনো অডিও অ্যাড করতে হয় সেক্ষেত্রে মিউজিকে যেয়ে আপনি এখান থেকে যে মিউজিকগুলো আছে এগুলো জাস্ট এই যে আইকনে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে আপনি অ্যাড করে দিতে পারেন। তাছাড়া যদি আপনার মিউজিক রেডি থাকে বা মিউজিক আপনার নিজস্ব কোনো মিউজিক থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই মিউজিকটাকেও ইনপুট করতে হবে। ইনপুট ফাইলে গেলে আপনার আমার ডাউনলোডে মনে হয় কিছু মিউজিক আছে, তো ডাউনলোডে গেলাম। এখান থেকে আপনার এই মিউজিকটা আমি এখান থেকে চুজ করব। তো মিউজিকের ব্যাপারটা হচ্ছে যে কোনো মিউজিক আপনি অ্যাড করতে পারবেন না ইউটিউবের ব্যাপারে বা ফেসবুকের ব্যাপারে। দেখা যাচ্ছে কপিরাইট কন্টেন্ট, কপিরাইট সাউন্ড যদি হয় সেক্ষেত্রে আপনাকে সেটা ব্যবহার করতে দিবে না, ওরা কপিরাইট ক্লেম করবে। আর আপনার যদি এছাড়াও ফ্রি বিভিন্ন ধরনের মিউজিক আছে যেগুলো কপিরাইট ছাড়া, তো আপনি এখান থেকে প্লাস ট্যাপ করলে এখানে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। মিউজিকটাকে কি করবেন, আপনি একদম পজিশন মতো রেখে আপনার বাকি এক্সট্রা যে অংশটুকু এটুকু আপনি এখান থেকে কেটে ফেলবেন। তো এটাতেও রাইট ক্লিক করব আমরা, রাইট ক্লিক করে স্প্লিট, তারপরে এটাকে আমরা ডিলিট করে দেব। আমাদের মিউজিক অ্যাড করা শেষ। আমরা এখান থেকে যদি প্লে করে দেখি তো এই ক্ষেত্রে মিউজিক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি কোনো লেখা অ্যাড করতে চান, টাইটেল, ঠিক আছে, তো টাইটেল অ্যাড করতে চাইলে আপনাকে যেতে হবে হচ্ছে টেক্সটে। তো টেক্সট ইফেক্ট এখান থেকে আপনি অ্যাড করতে চাইলে নিচের দিকে নামবেন। এখানে সবগুলো টেক্সট ইফেক্টে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি স্পেশালি একটা দেখাই আপনাকে, মনে করেন যে এটা আপনি অ্যাড করবেন। তো এটাতে এই যে জিনিসটা এখানে আপনি ভিডিওটাকে প্লে করেন, এই যে আসতেছে, ওরা তৈরি করে রাখছে প্রিসেট। তো ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। যেমন এটা আপনি এখান থেকে পরিবর্তন করে দিয়ে আমি লিখি মোস্তফা কামাল, ঠিক আছে। তারপরে এটা আপনার আপনি কন্ট্রোল এ চেপে সব সিলেক্ট করে নিন, তারপরে লিখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখান থেকে আপনাদের লেখা হয়ে গেল প্রিসেট। এবার ওকে ক্লিক করেন, দেখেন যে এই লেখাটাই আসবে। আপনাদের শুধু দেখানোর জন্য আমি এই জিনিসটা অ্যাড করলাম। তো প্রিসেটের কাজ আপনাদের শেষ হয়ে গেছে। তো এরপরে যদি আপনি ভিডিওতে কোনো ইফেক্ট অ্যাড করতে চান, কোনো কালার অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে এটা যদি আপনি এখান থেকে প্লাস করেন তো আপনার ভিডিওতে এই 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 জিনিসটা কিন্তু এতটুকু পরিমাণ এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। কালার দেখাবে, এই যে প্রিসেটটা এখানে অ্যাড হয়েছে এটা। তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাছাড়াও আপনি বিভিন্ন ধরনের প্রিসেট এখানে দেখে দেখে ফিল্টার্স, ঠিক আছে, ফিল্টার্স আপনি এখানে দেখে দেখে অ্যাড করতে পারবেন এই ফিল্টার্সগুলো এখান থেকে। তারপরে এখান থেকে ওভারঅলি যদি আপনি ভিডিওতে কোনো পরিবর্তন আনতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। তারপরে এখান থেকে এই যে যেমন বিভিন্ন ধরনের হাইলাইটার আছে, ভ্যাকেশন, ঠিক আছে, এগুলো যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। তারপরে আপনার একটা ভিডিওতে একটা ডিসপ্লেতে কয়েকটা ভিডিওর সিন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সাপোজ যদি আপনি এটা সিলেক্ট করেন, এখান থেকে অ্যাড করেন, করে এই ভিডিওটার কিছু পোর্শন আপনি এখানে দেন এবং এই ভিডিওটার কিছু পোর্শন আপনি এখানে যদি দেন তাহলে পরে কী হবে, এই যে এইটুকু শুধু এখানে এই দুইটা ভিডিওর একই সাথে দুইটা পোর্শন আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এটাও একটা অপশন। বিভিন্ন ধরনের জিনিস আসলে আগে পরে যে আমরা দেখাই, আগের কাজ করার আগে এবং কাজ করার পরে যে অপশনটা এখানে দেখায় সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো কন্ট্রোল জেডের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আবার আগের অবস্থানে চলে গেলাম। তো যাওয়ার পরে এরপরে মনে করেন যে আপনার ভিডিও এডিট করা আপাতত অবস্থানে চলে গেলাম। তো যাওয়ার পরে এরপরে মনে করেন যে আপনার ভিডিও এডিট করা আপাতত শেষ হয়েছে। আপনি যে কোনো ভিডিও আপনি এখান থেকে এভাবে এডিট করবেন। তারপরে হচ্ছে আপনি চলে যাবেন কোথায়,
এক্সপোর্টে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি বিভিন্ন ধরনের ভিডিও যে আপনার আছে, আপনার ক্যাটাগরি আছে, WMV, MP4, AVI, এগুলো হচ্ছে ফরম্যাট ক্যাটাগরি। তো ফরম্যাট যে কোনো ফরম্যাটে আপনি এক্সপোর্ট করতে পারেন। তো নর্মালি MP4-এ আমরা এক্সপোর্ট করি। তারপরে মোবাইল ভার্সন আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, যে কোনো ফোন। ইউটিউবে আপনি ডিরেক্টলি এখানে আপলোড করতে পারবেন আপনার অ্যাকাউন্ট অ্যাড করে। ফেসবুক আছে। তো তারপরে আপনারা কি করবেন, এখান থেকে সেভ টু, মানে কোথায় ফাইলটা সেভ হবে সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে, ডেস্কটপ বা যে কোনো ফোল্ডারে বা নিউ ফোল্ডার তৈরি করে, এবং নামটা এখান থেকে দিয়ে দিবেন, আপনার প্রজেক্টের নামটা কি। এরপরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যে আপনি কোন কোয়ালিটির ভিডিও এক্সপোর্ট করতে চান, এখানে বেস্ট কোয়ালিটি আছে, যেটা 7000 kbps আর কি বিট রেট আছে। তারপরে আছে বেটার, হ্যাঁ, যত বেশি ভালো নেবেন আপনি তত বেশি জায়গা খাবে। গুডে গেলে আপনার এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে 64 মেগাবাইট জায়গা আমাদের খাবে, ঠিক আছে। তো এটা এখানে দেখাই দিবে। তারপরে যদি আপনি MP3 এক্সপোর্ট করতে চান সেটাও করতে পারবেন। তো ভিডিও এডিট করার পরে এখানে এক্সপোর্ট করলে আপনার ভিডিওটা যেখানে আপনি চিনাই দিবেন সেই ফাইলে যে থাকবে। তো এই ছিল হচ্ছে বেসিক টিউটোরিয়াল, হ্যাঁ। তারপরে সবচাইতে বেস্ট পারফরমেন্স, ভিডিও কালার বা পারফরমেন্স, সাউন্ড অ্যাকুরেট হয় হচ্ছে প্রিমিয়ার প্রোতে। তো আমরা ফিউচারে আমি প্রিমিয়ার প্রো কাজ জানি, সবগুলো আমি ট্রাই করছি। তো আমি দেখাবো টিউটোরিয়াল ফিউচারে আসবে। তারপরে ক্যামটেশিয়াতে আসবে। ক্যামটেশিয়ার যে সফটওয়্যার আছে সেটাতেও কাজ করা খুব সহজ, প্রিসেট এবং অ্যানিমেশনগুলো দেওয়া থাকে, এগুলো নিয়ে আপনি এখান থেকে খুব সহজেই কাজ করতে পারবেন। তাছাড়াও সাউন্ডের কিছু কাজ আমরা দেখাবো ইন ফিউচারে। তো এটাই ছিল বেসিক। কোনো রকম যদি আপনাদের প্রশ্ন থাকে, কোনো কিছু জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এবং যে কোনো বিষয়ে আপনারা যদি কোনো বিষয়ে যদি ভিডিও চান, যে কোনো একটা বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন, তো সেই বিষয়ের উপরে যদি আপনি বলেন যে না এই বিষয়টার উপরে একটা ভিডিও বানান, সেটার উপরেও আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও তৈরি করার। আর মোবাইল অ্যাপস বা মোবাইল এডিটিং বা মোবাইলের ভিতরে কোনো সফটওয়্যারে যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান, তো সেক্ষেত্রেও আপনারা কমেন্টে জানালে আমি সে ধরনের ভিডিও তৈরি করব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। বি কাইন্ড ওয়ান অ্যানাদার। থ্যাঙ্কস।